আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটা সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এইখান থেকে প্রথমে একটা 11 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গিয়ে এটার সাথে এইখান থেকে আপনার পছন্দের যে কোনো 4টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 4টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানের মধ্যে সবগুলো ছবি এবং ভিডিওটা চলে আসবে। প্রথমে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার সময় কোনো ছবি মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ছবিটার উপর ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে, তাই প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে আপনি প্রথম ছবি ডিউরেশন 3 সেকেন্ড করে দিবেন। ছবিটার উপরে দেখতে পারবেন এখানের মধ্যে লেয়ারটার উপরে এখানে ডিউরেশন শো করতেছে, এখান থেকে সেকেন্ড দেখে 3 সেকেন্ড করবেন। একই নিয়মে এখান থেকে দ্বিতীয় ছবির ডিউরেশনটাকে আপনি 2.1 সেকেন্ড করবেন। তারপর এখান থেকে 3 নম্বর ছবিটাকে আবার 3 সেকেন্ড করবেন। তারপরের ছবিটাকে এখান থেকে আপনার 2.6 সেকেন্ড করবেন। একদম শেষের ছবিটা হবে 2.6 সেকেন্ড। আমি আপনাদের সুবিধাটা আরেকবার বলে দিচ্ছি। প্রথম ছবির ডিউরেশন হবে 3 সেকেন্ড, দ্বিতীয় ছবির ডিউরেশন হবে 2.1 সেকেন্ড, 3 নাম্বার ছবির ডিউরেশন হবে 3 সেকেন্ড, আর 4 নাম্বারটা 2.6 সেকেন্ড। এরকম ভাবে করা হয়ে গেলে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন। এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে একটা 11 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন। এটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। এখানে টিকমার্ক অপশন আছে, ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে আমাদের মিউজিকটা চলে আসবে। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখানে আমাদের মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে। এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্পো ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা এই পুট আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা এই কুর্ভ আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে কুর্ভ আউট অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওইখানে চলে আসবেন। এইখানের মধ্যে চলে আসবেন। এখান থেকে প্রথম ছবিটা শুরু হয়েছে, শুরু হওয়ার একটু আগে চলে আসবেন যেন ছবিটা এখানে না শুরু করে, এরকম পজিশনে আসবেন। তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই বরাবর থেকেই উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। এখন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটার উপর ক্লিক করে ধরে রেখে এটাকে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবেন, এরকম ভাবে স্লাইড করে একদম ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। তারপর আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।